আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে চলে আসলাম এই তক্তারচলা হাটে। আর এই হাটটি হলো বিশেষ করে ফার্নিচারের জন্য বিখ্যাত। আর আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য ফার্নিচার, খাট থেকে শুরু করে সব কিছু। তো এই হাটের বিস্তারিত আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এই হাটে কী কী ফার্নিচার পাওয়া যায় সেই বিষয়গুলো আপনাদের মধ্যে শেয়ার করব। তো চলুন আজকে ভিডিওটি শুরু করি আর দেখতে থাকি আজকের এই হাটে কী কী ফার্নিচার পাওয়া যায়। বন্ধুরা, আপনারা এই হাটে কীভাবে আসবেন? আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন গোড়াই হাটুভাঙ্গা মোড়। আর সেখান থেকে অটো বা সিএনজি দিয়ে আপনারা আসতে পারবেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে মাত্র 40 টাকা। তো এই হাট বসে সপ্তাহে শনিবারে। আর আপনারা দুপাশে সুন্দর গ্রামের বাড়িঘর, গ্রামের ক্ষেত খামার দেখতে দেখতে খুব সহজেই এই হাটে চলে আসতে পারবেন। তো এই হাটটি ফার্নিচারের জন্য বিখ্যাত। আর সপ্তাহে শনিবারে খুবই ফার্নিচার এখানে বিক্রি হয়। একটা জমজমাট হাট বসে। আর একটা সময় এই হাটটি গরু ছাগল অন্যান্য হাটও ছিল। বর্তমানে কিন্তু ফার্নিচার হাট আর অন্যান্য তরিতরকারি, শাকসবজি সব কিছু কেনাবেচা। বন্ধুরা, এই হাটটা বিশেষ করে ফার্নিচারের জন্য বিখ্যাত। এই যে দেখেন, রেডিমেড আলনা, খাট সব কিছু এই হাটে আছে। একদম ন্যায্য মূল্যেই পাবেন। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? কেমন কি দাম ভাই টেবিলগুলা, আলনাগুলা? আলনা, টেবিল আলনা ওটা হচ্ছে আপনার 2050 টাকা। জি। আর এটা হচ্ছে 1100, এই যে সাদা মাল এই যে এটা। আসতেছে। এটা হলো 1100 টাকা। আর টেবিল হচ্ছে যে এটা 1100 টাকা। এই যে এইটা না, 1100 টাকা। এই হাটটা কবে বসে ভাই? সপ্তাহে প্রতি শনিবার। এই ফার্নিচার হাট শনিবারে বসে না অন্যান্য বারও পাওয়া যায়? হ্যাঁ, অনেক দেখেন রেডিমেড খাট সব, একদম সব দামেরই আছে, কম দাম বেশি দাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? কি দেখাইতেছেন আমাকে? এই তো, এই যে খাটগুলা কেমন দামে বিক্রি করেন? 6000, 7000, 8000, 5000, 6000। এগুলা রেডিমেড না? রেডিমেড যে কোনো দিন আইলে পাবেন। এই যে সমস্ত রেডিমেড খাট দেখেন, সুন্দর একবারে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আল্লাহ রাখছে। খাট কোনটা কেমন দাম দেখান একটু। ভাই এটা হলো 12,000 নিচের দাম। তাই বিক্রি দাম? বিক্রি হলো আমার 12.5, 14 এরকম। কি কাঠের এটা? এটা আকাশমণি ভাই। যে খাট 15 দাম হচ্ছে এটা আমি 14.5 কিনে নিচ্ছি। না, আমি এটা 20,000 দেওয়া নিয়ে হারি। তারপর টাকা আছে, তারা 1 লাখ 1.5 লাখ টাকা বেতন পায়। আর আমি 10টা গেলে আমার আমি কি লজ দিয়ে রম। আসসালামু আলাইকুম। কিনছেন না এটা? আপনার জন্য পাইকারি দামই ভালো। ওই যে বাইরে বলছি, মিলাই জিলাই দিয়ে দেন ভাই। না, খাটের রেট তুলনামূলক ভাবে কম। এই যে দেখেন একদম সারি একটা মাল, দেখেন কোনো পল্টল নাই। তারপরে এক্সট্রা যে কাজকর্ম করা আছে যা অন্য কেউ করে না। আবার মার খাওয়াই। হ্যাঁ, এই যে দরজাগুলা কেমনে বিক্রি করেন, কত করে পিস, কোনটা কেমন দাম? তাই সুন্দর আছে তো মোটামুটি। আর এই দিকটা এই একটা আছে, হ্যাঁ, এর একটা হলো 7,000 চাই, কম বেশি। কিনা দাম মানে সরি বিক্রি দাম? বেচার দাম একবার নিয়ে 5,000। 5,000। কেমন আজকে বেচা কিনি? মোটামুটি ভালো। ভালো আছে না?
কি কাঠ এগুলা, কি কাঠ দিয়ে বানান? সবই আকাশমণির না? দর্শক বন্ধুরা, এই দরজাগুলা খুবই সুন্দর। এখানে রেডিমেড দরজা আর জানলা সব পাওয়া যায়। ভাই কাশি ধার দিতেছেন না? কাশি ধার এখন কয় টাকা হয়েছে? অনেক মিঠাই মিষ্টি আছে এগুলো। নিমটিটা কত করে কেজি? 200 টাকা। আর জিলাপা একই দাম। এই বড় বড় রুটিগুলো কিন্তু এই হাটে পাওয়া যায়। আর রোজা যেহেতু, এর জন্য অল্প পরিসরে কেনা বেচা হইতেছে। দেখেন কত বড় রুটি। কাকা আসসালামু আলাইকুম। বাজান রুটি কত করে গো পিস? কি কবুতর ভাই এগুলা? দেশি কবুতর। দেশি কবুতর। জোড়া কত করে বিক্রি করতেছেন? জোড়ায় দাম 800 আছে, 1000 আছে, 1200 আছে। এই খাঁচাগুলো কত করে বিক্রি করতেছেন? 60 টাকা করে। আসসালামু আলাইকুম। এই যে এগুলা কেমন কি দাম? 80 টাকা করে। 80। আর এই যে কুলা? কুলা দুইটা 150। আর ওই যে ছোটটা ওইটা? ছোটটা 40 টাকা করে। চালনি গিলা? চালনি 30 40। গ্রামের হাটগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের কলকাকলিতে ভরপুর থাকে। বেচাকেনি চলে একদম রাত পর্যন্ত। এই যে নরসুন্দররা দেখেন কত সুন্দর করে চুল কেটে দিচ্ছে। এখনও এইটার উপর বসে খুব অল্প টাকায় গ্রামীণ হাটগুলোতে চুল কাটা যায়, মুখ শেভ করা যায়। তো গ্রামের হাটগুলোতে সেই আশেপাশের গ্রাম থেকে অজস্র শাক সবজি, টাটকা বেগুন, মরিচ সব কিছু নিয়ে হাটে আসে। আবার এই হাটে বেচাকেনি করে আবার সদাই নিয়ে তারা সবাই বাসায় ফেরে। গ্রামের হাটগুলো আসলে খুবই একটু অসাধারণ। হাটের দিন সবার মনেই একটা ভিন্ন রকম আনন্দ কাজ করে। আর গ্রামের হাটগুলো মানুষের কলকাকলিতে সেই সকাল থেকে রাত অবধি ব্যস্ত সময় পার করে দোকানিরা। তো এই হাটটি সব কিছু পাওয়া যায়, শাকসবজি থেকে শুরু করে ফার্নিচার সব কিছু। তো একটি গ্রামীণ সুন্দর হাট এটি। দেখেন একদমই টাটকা সিমড়া মাত্র গাছ থেকে পেরে নিয়ে আসছে। একটা অন্যরকম সুন্দর হাট এই তক্তাচালা হাট। ওই ছোট ওইগুলা এটা কি বলে? ওইটা হ্যাঁ, এটা কীভাবে বিক্রি করেন? এই যে ছোট ওইগুলা 150 টাকা পিস না? না বেশি হয়ে যায়। এই যে দেখেন বেল, একদম পাকা বেল গাছ থেকে পেরে নিয়ে আসছে। কেমন গো এই যে এই ডিজাইনের? এটা কত দাম? 13,000 টাকা। এটা কি কাঠ? এটা আকাশমণি কাঠ। আকাশমণি। আর এই যে সামনেরটা? এটা আকাশমণি। একই দাম না? সেম দাম? এগুলো ব্যাপারী মাল তো। এগুলো কমিয়ে দাও। মানে তোমরা পাইকারি ডেলিভারি দাও তাই না? আর এই যে সামনে এটা তোমার, এটা শোকেস না? ড্রেসিং। এটা কত? এটা ওয়ার্ডের তো 16-17,000 টাকা ওয়ার্ডের। এটা কি কাঠ? এটা আকাশমণি কাঠ। বন্ধুরা আসলে আপনার কি ফার্নিচার দরকার আপনি এই হাটে পাবেন। খাট পালং থেকে শুরু করে রেডিমেড দরজা, জানলা। আর যেহেতু আশেপাশে অনেক গ্রামে এলাকা এবং কাঠও খুব কম দামে ওনারা সংগ্রহ করে এবং ফার্নিচারের দাম
8-10টা দোকান থেকে বা অন্যান্য এলাকা থেকে এই ফার্নিচার হাটে ফার্নিচার খুবই কম দামে পাবেন আপনারা, এটা আমি বলতে পারি আপনাদের। অবশ্যই আপনারা এই হাটে যাবেন। এটা কি রামধনি পাতা? হ্যাঁ না লাউ গিলা কত করে মিষ্টি লাউ গিলা? মিষ্টি কিন্তু এই মশলা এগুলো বানাইতেছে। শাকের মোটা কত ভাই? 10 টাকা। আপনি খেতেন না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? লাল শাকের মোটা গিলা কত করে বিক্রি করতেছেন? সুন্দর আছে শাকগুলা? 10 টাকা। দর্শক বন্ধুরা দেখেন, একদম টাটকা লাল শাক আর একদমই লাল। এটা কি রান্না করলেও লাল হইব না আবার অন্য ধরনের হয়? লাল হইব না? আর এটা কি শাক? এই যে এটা ডাটা না? দর্শক বন্ধুরা দেখেন, একবার টাটকা মরিচ, একদমই তাজা, গাছ থেকে মাত্র নিয়ে আসছে। করলা কত করে বেচতেছেন? শুটকি হাট, শুটকি কোনটা কেমন দাম? চলো মাছের হাট, এখানে কিছু তাজা মাছ পাওয়া যায়। পাঙ্কাশ মাছের সংখ্যা বেশি। মধুপুর যেহেতু আশেপাশেই, এই জন্য দেখেন আনারস, এদিকে আনারসের দিকে। আনারসের জোড়া কত করে ভাই? একটু কম না? আজকের ভিডিওটি আমি শেষ করব আসিয়ার গল্প দিয়ে। আপনারা ইতিমধ্যে জানেন যে আসিয়া যে মেয়েটি ধর্ষিত হয়েছে, এটা সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। তো আমাদের আসিয়ার গল্প শুরু করার আগে একটু পিছনে ফিরে যেতে হবে। আবেদন থাকবে আজকে এই ভিডিওটি আপনারা খুব যত্ন সহকারে দেখবেন এবং আমার পাশেই থাকবেন। এখানে আমি কিছু মূল্যবান কথা বলবো আমার যে অল ভিউয়ার্স আছে, দর্শক আছে, তাদের জন্য। তো দর্শনের কথা প্রথমে আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে। সেটা হলো সিলেটে বন্ধুরা, ওই যে খাদিজা মেয়েটাকে যে কুপিয়েছিল সে বিষয়টা আপনারা জানেন। আর খাদিজার বিচারটা যদি আজকে সঠিকভাবে হইতো তাহলে আজকে এই পরিণতি হতো না। এই দর্শনের একটু তো আমাদের খুন, দর্শন আর বিচার ব্যবস্থা এত লং প্রসেসে হয়, বছর পর বছর একটা মামলা চলতে থাকে, তখন আর একটা বাদীর কিছু করার থাকে না, কারণ বছর পর বছর মামলা চালানোর মতো অ্যাবিলিটি তাদের কিন্তু আর থাকে না। তো আমাদের আরেকটু পিছনে যদি যান আপনারা, গত হাসিনা হলো 16 বছর আর খালেদা জিয়া 10 বছর, মোটামুটি ওনারা 26 বছর দেশ শাসন করছে বা দেশ পরিচালনা করছে। অথচ নারীদের জন্য, ওনারা দুজনেই ছিল নারী, নারীদের জন্য কিন্তু কোনো কঠোর আইন তৈরি করে নাই, যে দর্শন বিরোধী কোনো কঠোর আইন তৈরি করলে একটা দর্শক দেখা গেছে জামিন পেয়ে যাচ্ছে। আর মামলাগুলো যখন বছর পর বছর চলে, তো অটোই মামলাগুলো একদম নর্মাল হয়ে যায়, কারণ মানুষের আর ওই পরিমাণ অ্যাবিলিটি থাকে না যে অতদূর মামলাটা সে চালায় নিব। তো আগের কথা বাদ দিলাম। আর এটাও আপনারা জানেন যে খালেদা জিয়াকে নর্মাল একটি
মামলায় যে জজ, আমি জানি না উনি কিভাবে 10 বছরের সাজা দিয়েছিল। আর যদি করোনা না থাকতো হয়তো 5ই আগস্টের পর্যন্ত খালেদা জিয়াকে কিন্তু জেলেই বন্দি থাকা লাগতো। বিএনপি এত বড় একটা সংগঠন, এই খালেদা জিয়ার জন্য একদিন কিন্তু একটি মিছিলও বের করতে পারেনি। তো আমরা পিছনের কথায় না যাই, মাননীয় উপদেষ্টা, মাননীয় আইনমন্ত্রী, আপনারা যদি একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারেন এই দর্শনের বিচারের জন্য, তাহলে হয়তো আপনারা একটা দৃষ্টান্ত হয়ে থাকবেন। আর বাংলাদেশে খুন, দর্শন দুইটা বিচারই যদি মোটামুটি একটু সংক্ষিপ্ত সময়ে করা যায়, তাহলে কিন্তু দেশে এত খুন, এত ধর্ষণ, আর ধর্ষণও তো একটি আছে, একটা শিশু বাচ্চার সাথে যে আচরণ হয়েছে সেটা আমরা সমস্ত পুরুষ জাতির জন্যই বিরাট একটা লজ্জাকর বিষয়। তো আরেকটু বিষয় আপনাদেরকে বলতে হয় যে সাংবাদিকরা যেদিন আসিয়া মারা গেল সেদিন সাংবাদিকরা জিজ্ঞেস করে, আমি জানি না তাদের কিভাবে তারা কি করে, যে আসিয়া কোন স্কুলে পড়তো, মানে মারা যাওয়ার পর তো আসিয়ার আম্মু এমনিতেই সে একদম মর্মাহত। তারপর হয়তোবা সাংবাদিকরা চিন্তা করে ভিডিওটা একটু লং করার জন্য, যে লং করলে আরও কিছু ভিউ পাওয়া যাবে। আমি বুঝতে পারি না যে কোন ঘরে দর্শন হয়েছে, আসিয়া কোন স্কুলে পড়ছে, আসিয়া মারা যাওয়ার পর আসিয়ার আম্মাকে এইভাবে প্রশ্ন করার তারা আসলে কোন ধরনের সাংবাদিক বা কী চিন্তা করে। তো মাননীয় প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টা কাছে আমাদের সবিনয় আবেদন থাকবে এই বিচারটা যেন সুষ্ঠুভাবে হয়, আর ভবিষ্যতে যেন এই দর্শন আর করতে সাহস না পায়। জনসমক্ষে বিচার করতে পারলে এই দর্শন অনেকটাই কমে যাবে পৃথিবীর সব দেশেই। কিন্তু আমাদের 80% মুসলমানের দেশে এখনও মসজিদে জুতা চোরের এই ময়লাযুক্ত জুতা নিয়ে মসজিদে আমাদের প্রবেশ করা লাগে। আমাদের যদি ইসলামের কিছু আইন সৌদি আরবে হাত কেটে দেয়, আমাদের যদি একটা নখ কেটে দিত যে মসজিদে যারা জুতা চুরি করবো বা চুরির একটা তাহলে হয়তো আমাদের দেশ হতো। আর আইনের যে শিথিলতা, চোর ডাকাত যে আইন একদম নর্মাল, তো আইনগুলো যদি আর একটু কঠোর করা যায়, দেশে খুন, চাঁদাবাজি বা ধর্ষণ, এগুলো মোট কথা হলো যে আইনের ফাঁক ফোকর দিয়েই কিন্তু অনেক আসামি পার পেয়ে যায়। আর মামলাগুলো বছর পর বছর কিন্তু চলতে থাকে। অনেকের সামর্থ্য হয় না যে সেইভাবে মামলাটা তার ওভাবে কতদিন সে সাপোর্ট পাবে বা কতদিন তার পক্ষে মামলা পরিচালনা করা সম্ভব হয়। মামলা করতে গেলে উকিলকে টাকা দিতে হয়। তো এমন যদি সিস্টেম হইতো, এই দেশের হাজার হাজার কোটি টাকা পাচার হয়, রাজনীতিবিদরা পাচার করে, অথচ একটা অসহায় পরিবার মামলা চালানোর মতো কোনো ব্যবস্থা থাকে না। সরকার যদি এদিকটাও একটু নজর দিত, তাহলে হয়তো মামলাটা যদি চলতো গভর্নমেন্ট খরচে, তাহলে একটা অসহায় পরিবার মামলাটা হয়তো চ্যালেঞ্জ নিয়ে যেতে পারতো। আর দর্শন আর খুন কিছু গুরুত্বপূর্ণ মামলাগুলো যদি একটু অল্প সময়ে শেষ করা যায়, তাহলে মানুষ অনেক উপকৃত হবে। ওদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার সাথে থাকবেন। আর আমরা নিজেকে নিরাপদে রাখি, দর্শনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালাম।